রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর দেখো কতটা কুয়াশা পড়েছে, এদিকে কিন্তু এই ময়ূরটা কিন্তু চুপচাপ এখানে পাঁচিলের পরে বসে রয়েছে, মানে এত ঠান্ডা পড়েছে। পাখিদেরও কিন্তু খুব ঠান্ডা লেগেছে। দেখো কতটা কুয়াশা, মানে পাশের কিছু দেখা যাচ্ছে না, এত ঘন কুয়াশা পড়েছে। আগের দিন তো কুয়াশা ছিল, কিন্তু আজকে আরও বেশি পড়েছে। যত বেলা হচ্ছে, বেলা হলে কুয়াশা আরও বেড়ে যাচ্ছে। এখন কিন্তু 8টা বাজে, যে কুয়াশাটা কিন্তু অনেকটা কমে গেছে, তবুও আগের দিকে রয়েছে। আর ওই দেখো আর একজন বসে বসে গা ঝাড়া দিচ্ছে। আর আমার সোনা কিন্তু খেয়ে দিয়ে দেখো রেডি হয়ে এই যে লাঞ্চ নিয়ে চলে গেল স্কুলে। ওই নিম গাছের গোড়ায় কিন্তু বাসটা চলে আসবে, এখন তো বড় হয়ে গেছে, সেই জন্য একা একা বসতে পারে। সকালে তখন কটা বাজে? 6টা বাজে। কতটা কুয়াশা ছিল, 2 ঘন্টায় কিন্তু কুয়াশাটা অনেকটা কমেছে। আর ময়ূরটা কিন্তু এখানে বসে বসে ওর পাখনাগুলো সাফ করছে। পাখিদেরও কিন্তু ঠান্ডা লাগে জানো তো, ওদের গায়ের লোমগুলো দেখলাম একদম খাড়া হয়ে গেছে। এদিকে সকালে আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলে এখন একটু বাদাম আর কিশমিশ খাওয়ানো হচ্ছে। গোপাল সোনা কিন্তু এখনও স্নান করেনি। বাদাম খাবে, তারপরে একটু বসবে, তারপরে স্নান করবে। সকালে তো অনেক শীত থাকে, সেই জন্য গোপাল সোনাকে ঘুম থেকে তুলেই কিন্তু স্নান করাই না। 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকে, তারপরে কিন্তু আমার গোপাল সোনা স্নান করে। আর বন্ধুরা, আমি কিন্তু এখন ভয়েস দিচ্ছি। আমাদের উপরে উপরে টিনের আওয়াজ হচ্ছে, কেননা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে জানো তো। তা বৃষ্টি হলে যখন টিনের উপরে জল পড়ে তখন জানো তো অনেক আওয়াজ হয়। তা প্লিজ তোমরা ওটা আওয়াজটা ইগনোর করে দিও। এখন বসে গেছি 1 কাপ লাল চা। 1 কাপ লাল চা শুধুমাত্র আমার জন্য। আর তোমরা তো সবাই জানো শীতের দিনে সকালবেলা যদি গরম গরম 1 কাপ চা হয় তাহলে কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু আজকে এই লাল চাটা গুড় দিয়ে বানিয়েছি। গুড় দিয়ে চা খেয়ে আমার কিন্তু খুব টেস্ট মনে হয়েছে, সেই জন্য আমি যেদিনই চা বানাই, মানে যখনই বানাই তখনই কিন্তু গুড় দিয়ে চা বানাই। চা খেয়ে তারপরে আমি সোজা চলে এসেছি এখন এই যে উপরে। নিচে যে মাটির উনুনটা আছে সেটাতে কিন্তু রুটি বানানো হয়। আর এই যে উপরে যে উনুনটা দেখছো এটা কিন্তু রান্নার জন্য। আর এদিকে আমার বর একটু কাঠের জালটা একটু ঠেলে দিল। কি বলো তো, ওই পাশের দিকে বসলে না জাল ঠেলতে সুবিধা হয়, কিন্তু অনেকটা ধোয়া লাগে। সেই জন্য আমি উনুনের উল্টো সাইডে বসেছি, যাতে আমার মুখে ধোয়া না লাগে। আর এই যে এখন আলুর পরোটা বানিয়েছি, তা আমার বরকে বললাম যে তুমি গরম গরম আলুর পরোটা খেয়ে নাও, আর আমি বসে বসে বানাচ্ছি। আজকে সকালে এই যে দই, আলুর পরোটা আর ধনেপাতার চাটনি, এটা দিয়েই কিন্তু আমরা দুজন সকালে খেয়ে নেব। আর জানো তো বন্ধুরা, মাটির উনুনে এই যে পরোটা বানিয়েছি, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে জানো তো। আর পরোটার সঙ্গে কিন্তু তরকারি ভালো লাগে না, আলুর পরোটার সঙ্গে চাটনি, তারপরে সস কিংবা দই, এগুলোই বেশি ভালো লাগে। আর আমি এই যে পরোটা খাচ্ছি, আমার না হাতটা গরম লাগছে, এখনও পরোটাটা গরম রয়েছে। আর 1 মগ লস্যি নিয়েছি, আমার বর 1 মগ নিয়েছে, আমি 1 গ্লাস নিয়েছি। খেয়ে দিয়ে তারপরে এই যে বাসন যা আছে সব নিয়ে মাজতে চলে এসেছি। উপরে বসে উনুনের পাশে যখন রুটি বানাচ্ছিলাম তখন যেন তো একটুও শীত লাগছিল না। আমি দেখি যে কাঠের উনুনে রান্না করার সময় কাঠের যে আগুনের তাপটা লাগে তখন কিন্তু ভীষণ ভালো লাগে। আর নিচে যেই এসছি সেই আবার শীত লাগা শুরু হয়ে গেছে। এখন এমন একটা ওয়েদার, আর বাইরে কিন্তু রোদ এখনও অত ভালো ওঠেনি, হালকা একটু রোদ উঠেছে। আজকে অনেক বেলা করে রোদ উঠেছিল। ঘরটা কিন্তু আমার গোছানো গাছানো হয়ে গেছে। আজকে ঘর গোছানো ভিডিও বানালাম না, কেননা আজকে জানো তো কারেন্ট নেই। আর কারেন্ট না থাকলে ঘরটা কেমন অন্ধকার মনে হয়, সেই জন্য বানাইনি। এদিকে রান্নাঘরটাও কিন্তু আমার গোছানো গাছানো হয়ে গেছে। রান্নাঘরটার এই যে কিচেন কাউন্টার টপটাও কিন্তু মুছে নিয়েছি। গোপাল সোনার সেবা কিন্তু দেয়া হয়ে গেছে, আজকে আর ভিডিও বানাইনি। এই যে বাসন মেজে এখানে রেখে দিয়েছি। আর সকালে কিন্তু আমার বর কটা ভাত করেছিল, সেটা কিন্তু গোপাল সোনাকে সেবা দিয়েছে, ভাত আর তরকারি। কেননা আমি তো গোপাল সোনার রান্না 3-4 দিন করতে পারবো না, সেই জন্য আমার বর রান্না করে গোপাল সোনাকে সেবা দিয়েছে। আর আমি কিন্তু পরোটা বানিয়ে ছেলেকে একটা স্কুলে দিয়েছি, আর আমরা কিন্তু ওই যে উপরে বানিয়ে উপরে বসে খেয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি জামা কাপড়গুলো ধুয়ে নেব। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো,
তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা মন থেকে। আজকে সকালে জামা কাপড় কিন্তু এই যে গরম জলে ভিজিয়ে দিলাম। শীতকালে গরম জলে জামা কাপড় ভেজালে কিন্তু জামা কাপড়ে ময়লা তাড়াতাড়ি উঠে যায়। আর দেখো এখনও কিন্তু বাইরে রোদ ওঠেনি, মানে হালকা হালকা একটু রোদ ভাব রয়েছে। ওই যে সকালে অনেকটা কুয়াশা ছিল তো সেই জন্য রোদ কিন্তু আজকে লেট করে উঠবে। আর শীতের সকালে জামা কাপড় কিন্তু তাড়াতাড়ি ধুয়ে দিলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর বাথরুমটা ওয়াইপার দিয়ে এখন ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, কেননা শীতকালে বাথরুমটা না একদম শুকাতে চায় না। একটু ওয়াইপার করে দিলে তাহলে কিন্তু বাথরুমটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওই স্যাঁতসেঁতে বাথরুম যেন তো আমার একদম ভালো লাগে না। স্যাঁতসেঁতে বাথরুম হলে একটু গন্ধ হয়ে যায়, আবার দেখবে মশা টশাও কিন্তু হয়। সেই জন্য আমি সবসময় ওয়াইপার দিয়ে এরকম পরিষ্কার করে রাখি। জামা কাপড় তো ধোয়া হয়ে গেছে, এখন জামা কাপড় নিয়ে ছাদের পরে যাব। জলে জানো তো একদম হাত দিতে ইচ্ছা করে না, জলগুলো মানে একদম বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। দেখো আজকে রোদে কিন্তু কোনো তাপ নেই, আর এদিকে আমি জামা কাপড়ও ধুয়ে দিয়েছি। দুপুরের দিকে আবার কিন্তু একটু ভালোই রোদ উঠেছিল। শীতটা কিন্তু আগের মতো অত নেই, আগের থেকে একটু কমেছে। কিছু জামা কাপড় ওপাশে দড়িতে দিয়েছি আর কিছুটা এপাশে দিয়ে দেবো। শীতকালে জামা কাপড় না ধুলেও হয় না, আবার জামা কাপড় তাড়াতাড়ি শুকাতেও চায় না। কদিন ভালো রোদ উঠেছিল সুন্দর, এখন আবার এই যে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, আর রোদটাও অত ভালো উঠছে না। আর এই যে আজকে আমি ভয়েসটা দিচ্ছি, আজকে কিন্তু আমাদের এখানে জানো তো সকাল থেকে অঝোরে বৃষ্টি শুরু হয়েছিল। দেখো ঘরের মধ্যে কতটা অন্ধকার অন্ধকার ভাব রয়েছে, সেই জন্য আজকে আর ঘর গোছানোর ভিডিওটা দেখাইনি। আমার গোপাল সোনা কিন্তু বসে বসে এখন টিভি দেখছে। আর এখন তো শীতকাল, খাটের পরে কম্বল, মানে দেখো দুটো খাটেই কিন্তু কম্বল ভরা। আর সকালে ওই যে রান্নাবান্না করেছিলাম তা দেখলাম যে অনেকটাই না বালি হয়েছে উপরে। ওই যে হাওয়া টাওয়া চলে তো যার জন্য বালি বালি রয়েছে। তা ভাবলাম মাঝে মাঝে তো এখানে রান্না করি, তা ভালো করে একটু ঝাড় দিয়ে দিই। আর যেখানে আমরা রান্না বান্না করি তারপরে খাওয়া দাওয়া করি সে জায়গাটা যদি নোংরা থাকে তাহলে না ভালো লাগে না। আর আমাদের ছাদটা তো অনেক বড়, আর আমাদের এখানে রাজস্থান শুধু বালি আর বালি। সেই জন্য যখনই আমাদের এখানে হাওয়া চলে সারা ঘরে ছাদে পুরো বালি বালি হয়ে যায়। আর কতই বা ঝাড় দিয়ে পারা যায়, এই যে ঝাড় দিচ্ছে দুদিন পরে কিন্তু আবার নোংরা হয়ে যাবে। চারিদিকে শুধু বালি আর বালি। আজকে উনুনটা একটু লেপে দেব। উনুনটা জানো তো এক সাইডে দেখলাম মানে একটু ফাটা ফাটা রয়েছে, আর ওখান থেকে জানো তো হাওয়া বেরাচ্ছিল, মানে ধোঁয়া বেরাচ্ছিল। তাই ভাবলাম উনুনে একটু মাটি দিয়ে উনুনটা ভালো করে একটু গোল করে দিই। রুটি বানানোর সময় কিংবা রান্না বান্না করার সময় যদি বেশি ধোঁয়া টোয়া বেরায় তারপরে আগুনে তাপ আসে তাহলে যেন তো খুন্তি টুন্তি একদম নাড়ানো যায় না। সেই জন্য দেখো উনুনটাকে ভালো করে একটু গোল করে দিয়েছি। মানে উনুনটা একটু ট্যাড়াবেঁকা ছিল, সেই জন্য যেখানে একটু ছোট ছোট ফাঁকা ছিল সেখান দিয়ে ভীষণ হাওয়া বেরাতো আর হাতে লাগতো। সেই জন্য এখন উনুনটা সুন্দর করে গোল করে দিলাম। আর আমি কিন্তু এই যে আমার জীবনে এই সবার প্রথম আমি উনুন লেপলাম আর উনুনটা রিপেয়ার করলাম। আমি কিন্তু কোনো দিন উনুন লেপিনি জানো তো। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।